সমিতি গত 5 দিন ধরে যে আন্দোলনের উপর দাঁড়িয়ে রয়েছে, যে তাকে নাকি শোনা যাচ্ছে রেল একটা ফর্মুলা জারি করেছে যে এই রেল লাইনকে বন্ধ করে দেওয়া হবে এবং এই রেল লাইন আগামী বন্ধের 25 তারিখে তার নির্দিষ্ট সময়ে 25 তারিখে সেই রেল লাইনটাকে সিল করে দেওয়া হবে। কিন্তু আমরা মনে করি যে এই টুকলোকে তারা টুকলোর সিদ্ধান্ত এবং রেলের যে অমানবিক সিদ্ধান্ত, এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে এবং এই অমানবিক চিন্তাধারার বিরুদ্ধে আজ আমরা যে সমস্ত পশ্চিমা সারা বাংলাদেশের মানুষ এবং ব্যবসায়ীরা যেভাবে একত্রিত হয়েছে যে এই রেলটাকে আজকে খোলা রাখতে হবে। আমরা জানি যদি আজকে এই রেল লাইন বন্ধ হয়ে যায় তাহলে এখানকার আপনারা 5 দিন ধরে শুনে আসছেন যে এখানকার মানুষের কি অসুবিধা হবে, এখানকার মানুষের কি রকম অসুবিধার মধ্যে যাতায়াত করবে। আমি সেই বক্তব্যের মধ্যে বা সেই কথার মধ্যে যাচ্ছি না, কিন্তু যে কথাগুলো বলতে চাই যে আজকে রেল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা যদি দেখি এই ধরনের রেলপথ বিভিন্ন জায়গায় রয়েছে এবং ব্যস্ততম রেলপথ রয়েছে। দুর্গাপুরের মতো জায়গায় রেলপথ রয়েছে যেখানে সেই সমস্ত রেলপথ নির্দ্বিধায় খোলা রয়েছে। কিন্তু এখন রেলের কি প্রয়োজন হয়েছে এবং রেল কেন এই রেলগেটটা বন্ধ করতে চাইছে তার একটা ধারাবাহিক মানুষের সামনে সেই বক্তব্য কিন্তু তুলে ধরা হয়নি। কারণ আমরা জানি যদি রেল এই সম্পদ, আমরা যে দেশে বাস করছি সেই দেশের নাম ভারতবর্ষ এবং এই ভারতবর্ষের প্রতিটি সম্পদের উপর এবং ভারতবর্ষের প্রতিটি মানুষের উপর এই প্রত্যেকটি সম্পদের রেল সড়ক থেকে শুরু করে প্রত্যেকটি সম্পদের উপর অধিকার রয়েছে।